আজকে আমরা কোরআনের একেবারে কেন্দ্রবিন্দুতে থাকা সূরা ইয়াসিনের একটা অসাধারণ গল্প শুনব। এটা এমন একজনের গল্প যার নাম কোরআনে বলা নেই, কিন্তু তার বিশ্বাস, তার সাহসিকতার কথা আল্লাহ নিজেই চিরকালের জন্য অমর করে দিয়েছেন। চলুন সেই গল্পটাই একটু কাছ থেকে দেখি। একটা বিখ্যাত হাদিসে বলা হয়েছে, প্রত্যেকটা জিনিসেরই একটা হৃদয় বা প্রাণকেন্দ্র থাকে, আর পুরো কোরআনের হৃদয় হল সূরা ইয়াসিন। মানে বুঝতেই পারছেন এই সূরাটা কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু এর বিশাল মহত্বের আড়ালে প্রায় একটা অবিশ্বাস্য ঘটনা আমাদের চোখে এড়িয়ে যায়, আর এই ঘটনার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে খুব শক্তিশালী একটা বার্তা। আচ্ছা, গল্পের শুরুতে চলুন আমরা সবাই মিলে একটু দৃশ্যটা কল্পনা করার চেষ্টা করি। ভাবুন তো, এমন একটা শহরের কথা যারা আল্লাহকে ভুলে শিরকে ডুবে গিয়েছিল, মানে সৃষ্টিকর্তার সাথে অন্য কাউকে অংশীদার বানাচ্ছিল। তারা নিজেদের অহংকার আর দুনিয়ার মোহে এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে সত্যকে গ্রহণ করার মানসিকতাই তাদের মধ্যে ছিল না। তো এই রকম একটা পরিস্থিতিতে আল্লাহ তাদের সঠিক পথ দেখানোর জন্য রাসূল পাঠালেন। দেখুন, প্রথমে দুজন রাসূল এলেন আল্লাহর বাণী নিয়ে, কিন্তু শহরের লোকেরা তাদের দেখামাত্রই তাড়িয়ে দিল, বলল, তোমরা মিথ্যাবাদী। এখানেই কিন্তু শেষ না। আল্লাহ তখন তাদের কথাকে আরও জোরদার করতে তৃতীয় আরেকজন রাসূল পাঠালেন। কিন্তু কি হল, তাদের ঔদ্ধত্য কমার বদলে যেন আরও বেড়ে গেল। তারা তিনজনকেই প্রত্যাখ্যান করে বলল, আরে তোমরা তো আমাদের মতোই সাধারণ মানুষ, আল্লাহ কিছুই পাঠায়নি, তোমরা সব মিথ্যা কথা বলছ। তাদের অবাধ্যতা শুধু মুখের কথাতেই থেমে থাকেনি, বরং তা রীতিমতো সহিংস হয়ে উঠল। তারা রাসূলদের সরাসরি হত্যার হুমকি দিয়ে বসল, বলল, শোনো, যদি তোমরা এইসব কথা বলা বন্ধ না করো তাহলে আমরা তোমাদের পাথর মেরে মেরে হত্যা করব, আর আমাদের হাতে তোমাদের খুব কঠিন শাস্তি ভোগ করতে হবে। একবার ভাবুন তো, শুধু সত্যের পথে ডাকার জন্য কতটা ভয়ঙ্কর এক পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল তাদের। আর ঠিক এই রকম একটা চরম উত্তেজনার মুহূর্তে, যখন পরিস্থিতি খুবই বিপজ্জনক, তখনই আমাদের গল্পের মূল চরিত্রের আগমন। তিনি কিন্তু কোনো নবী বা রাসূল ছিলেন না, ছিলেন ওই শহরেরই একজন সাধারণ মানুষ যার মনে ছিল সত্যের আলো। কোরআনের শব্দচয়নটা একবার খেয়াল করুন। শহরের দূরতম প্রান্ত থেকে এক ব্যক্তি দৌড়ে এলো। এই যে দৌড়ে আসা, এটা কি বোঝায়? এটা বুঝিয়ে দেয় যে পরিস্থিতি কতটা গুরুতর হয়ে উঠেছিল, আর সত্যের পক্ষে দাঁড়ানোর জন্য তার আকুতি কতটা তীব্র ছিল। তিনি হয়তো সমাজের কোনো প্রভাবশালী কেউ ছিলেন না, শহরের এক প্রান্তে থাকতেন, কিন্তু তার ভেতরের দায়িত্ববোধ ছিল সবার চেয়ে অনেক বেশি। সেই খ্যাপা জনতার সামনে দাঁড়িয়ে তিনি কিন্তু একদম শান্তভাবে, অথচ খুব দৃঢ়ভাবে কিছু যৌক্তিক প্রশ্ন রাখলেন। তিনি বললেন, হে আমার লোকেরা, তোমরা রাসূলদের কথা শোনো। তারা তো এর বিনিময়ে তোমাদের কাছে কোনো টাকা পয়সা চাইছেন না। এরপর তিনি নিজের বিশ্বাসের কথা তুলে ধরলেন। আমার কি হয়েছে যে আমি তার ইবাদত করব না, যিনি আমাকে সৃষ্টি করেছেন? আর তার কাছেই তো আমাদের সবাইকে ফিরে যেতে হবে। তিনি তাদের মূর্তি পূজার অসারতা বুঝিয়ে দিয়ে বললেন, তোমাদের এই বানানো দেবদেবীরা কি আমাকে আল্লাহর কোনো বিপদ থেকে বাঁচাতে পারবে? আর সবশেষে চূড়ান্ত সাহসের সাথে তিনি ঘোষণা করলেন, আমি তোমাদের রবের উপর ঈমান এনেছি, সুতরাং আমার কথা শোনো। এই একটা ঘোষণার পরেই কিন্তু গল্পের মোড় পুরো ঘুরে গেল। একদিকে ছিল ওই সাহসী মানুষটার জন্য আল্লাহর পুরস্কার, আর অন্যদিকে ছিল ওই অবাধ্য শহরটার জন্য এক ভয়াবহ পরিণতি। দুটো ভাগ্য, দুটো পরিণতি, একেবারে দুই মেরুর। কোরআনের গল্প বলার সৌন্দর্যটা ঠিক এখানেই। ঘটনার বর্ণনার মাঝে কোনো বিরতি নেই। ঠিক পরের আয়াতেই বলা হচ্ছে, তাকে বলা হলো জান্নাতে প্রবেশ করো। তাফসিরকারকরা বলেন এর মানে হল ওই লোকেরা তাকে হত্যা করেছিল, সত্য বলার অপরাধে তাকে শহীদ করা হয়েছিল, আর শাহাদাতের সাথে সাথেই এক মুহূর্ত অপেক্ষা না করিয়ে আল্লাহ তাকে তার সেরা পুরস্কার জান্নাত দিয়ে দিলেন। আর ওই অত্যাচারী শহরটার কি হল? আল্লাহ বলছেন, তাদের ধ্বংস করার জন্য কোনো বিশাল সেনাবাহিনী পাঠানোর দরকারই পড়েনি। কেবল একটি বিকট শব্দ, ব্যাস, তাতেই পুরো শহরটা নিস্তব্ধ, নিষ্প্রাণ হয়ে গেল। এক মুহূর্তের মধ্যে তাদের এত দম্ভ, এত অহংকার সব ধুলোয় মিশে গেল। এই কথাটা সত্যিই অবিশ্বাস্য। জান্নাতের মতো একটা জায়গায় ঢুকেও সেই মহান মানুষটার প্রথম চিন্তা ছিল তার সেই লোকদের নিয়ে যারা কিনা তাকে একটু আগেই হত্যা করেছে।
তাদের জন্য কোনো রাগ বা প্রতিশোধের অনুভূতি নেই, বরং তার কণ্ঠে ছিল কেবল আফসোস আর ভালোবাসা। তিনি বলছেন, হে আমার লোকেরা, যদি শুধু জানতে পারত যে আমার রব আমাকে ক্ষমা করে দিয়েছেন এবং আমাকে কত সম্মানিত করেছেন। দেখুন, এই ঘটনাটা কিন্তু শুধু একটা ঐতিহাসিক কাহিনী না, এর প্রত্যেকটা অংশে আমাদের সবার জন্য, মানে সব যুগের মানুষের জন্য অনেক গভীর আর চিরন্তন শিক্ষা লুকিয়ে আছে। এই ঘটনার ঠিক পরেই আল্লাহ নিজে একটা গভীর আফসোসের কথা বলেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ, অর্থাৎ বান্দাদের জন্য কতই না আফসোসের বিষয়। কারণটা কি? কারণ যখনই তাদের কাছে কোনো রসুল বা সত্যের বার্তাবাহক এসেছেন, তারা তাকে নিয়ে ঠাট্টা তামাশা করেছে। তারা এটা বুঝতেই পারেনি যে এর মাধ্যমে তারা আসলে নিজেদের মুক্তির পথটাকেই বন্ধ করে দিচ্ছে। এটা যেন মানব ইতিহাসের এক চিরন্তন ট্র্যাজেডি। তাহলে এই নামহীন বীরের গল্প থেকে আমাদের মূল শিক্ষাগুলো কি? প্রথমত, সত্যের পক্ষে দাঁড়ানোর দায়িত্বটা শুধু নবী রাসূলদের নয়, এটা প্রত্যেকটা বিবেকবান মানুষের। দ্বিতীয়ত, আল্লাহ আমাদের নাম, পদবি বা পরিচয় দেখেন না, তিনি দেখেন আমাদের কাজ আর ভেতরের বিশ্বাস। এই মানুষটার নাম আমরা কেউ জানি না, কিন্তু তার কাজকে আল্লাহ কোরআনে অমর করে রেখেছেন। তিনি জানতেন এর পরিণতি কি হতে পারে, তবুও নিজের দায়িত্ব থেকে সরে আসেননি। শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু আমাদের নিজেদের কাছেই ফিরে আসে। এই মহান মানুষটার গল্প শোনার পর আমরা কি নিজেদের দায়িত্ব নিয়ে একটু নতুন করে ভাবতে পারি? যখন আমাদের চারপাশে কোনো অন্যায় বা অসত্য দেখি, তখন কি আমরা সুবিধার জন্য চুপ করে থাকি, নাকি ঝুঁকি জেনেও সত্যের পক্ষে দাঁড়ানোর সাহস দেখাই? এই বেনামি মানুষটার মতো সত্যের প্রতি অবিচল থাকাটাই হয়তো আমাদের জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা হয়ে উঠতে পারে।